বিয়া বাড়ি যদি একটু নাচ গান না করি তাহলে কি বিয়া বাড়ি জমবো? সাহেবের বাড়ির বিয়া এত ধুমধামে বিয়ে হইব ওরকম কোন বাজনা টাজনা গান কিছুই নাই, কারণ রাখি এই যে শুরু করবো এখন। আচ্ছা এতদিন ছিলার মেহেন্দি আহলানে পালানে, আজ কেন আহিলার মেহেন্দি রূপানের পরনে। বরণের গান তো কইলাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার বিয়ার গান কর নাকবো না? বিয়ার গান কও। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল। সে
পড়ো। আলা চুপ করে বসা। এই বিয়ার অনেক ফুর্তি করছ এখন না। এই কেনই বহি আমি? শোনো শোনো কিছু কথা কই। ইসলামের বিধান অতিরিক্ত করাবার ভালো না, বুঝছো? তোমার তো দেখি অন্য স্বামী না থাকে, তোমার দিক যৌবনে খোলা গাছ খায়। কি কয়? হ্যাঁ যৌবন আছে দেখে তো তোমার বগলে ঢেসা ঢেসা খুব বইতাছি। পালা খুব পালা খুব পালা। আচ্ছা আচ্ছা এখন বিয়া পড়া খাবো। বিয়া পড়ো। আচ্ছা শোনো। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শোনো, 1101 টাকা দেড় মহারানার ধার্য করিয়া ঘরের পাশে ভয়েন না উজির সাহেবের কন্যা, ঘরের পাশে ভূত 71 বাচ্চার ভূত, আমপাতা লম্বা লম্বা, বড়ই ভাত্তা গুল, তোমরা আল্লাহ কও কবুল। হেই হ্যাঁ দাদু, তোমরা কাউকে একজনের বিয়া পড়াবা, তুমি তো গোষ্ঠী ধরে বিয়া পড়াইতেছো। এই যে বুইরা মুখ পিছল মাইয়া ফলে আমি আমরা কি হলাম? তুমি আমার নাতির বিয়া পড়াবা, তুমি আঙ্গ সহত মনে বিয়া পড়াইতাছাও। হেলেও তো মনে চায়, হন তো বুঝা হইলেও তো মন বুঝা হইছে না। কথা বুঝছো? বুঝছি, বিয়া পড়ো। তোমারও স্বামী নাই, আমারও বউ নাই, চলো দুজন সংসার করে খাই। আমার তো পাগলে ধরছে তোমার বুইড়ার কাছে। নাই নাকি? তাহলে তফাত দাও তফাত দাও। আচ্ছা কইছে কবুল কইছে গো। আচ্ছা তাহলে এবার দহরিয়া দিই। হ্যাঁ সবাই দহর। আল্লাহ আমিন। মধুপুরের বেগ আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া মাওলা, এই শুভ বিবাহ হলে তুমি কবুল করে নাও আল্লাহ। আর শোনো, এখন বিয়ার দোয়া হয়ে গেছে, ভালো করে তোমরা সবাই দোয়া করো আল্লাহ আমিন। তারা যেন এই কোনো দিন তাগদের বিবাহ বন্ধন ছিন্ন না হয় আল্লাহ। আল্লাহর কাছে দোয়া হলি এই দেখা দাঁড়ে এরম বিয়ার ইসলামের বিধান। তোরা যদি বিয়ার ইসলামের কথা হই না যদি কি কর, তাহলে কিন্তু তখন স্থান হইব বাজার তলে। এটা হোক এখন আমরা বিয়ের দোয়া হলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শোনো, এই যে এরা কয়েকটা বিবাহের আইন কানুন শোনো, ইসলামের বিধান বুঝছো? ছেলে দিদি মেয়েরে মাইরিয়া একটা বিছনাত হইয়া হলা, তবু মেয়ে রাগ করিয়া তার বাবার বাড়ি যাইতে পারবে না। আমিন কবুল করো। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আমিন। এখন এলা চলো আমরা ভেতরে খাওয়া দাওয়া করি। আসুন তো দেখি মোল্লা সাহেব বিয়ের কাজ কতটুকু সম্পন্ন করেছে। মোল্লা সাহেব হুজুর, বিয়ের কাজ কি সম্পন্ন করেছেন? হুজুর আমার ওদার ছাড়াই আমি মুরব্বী মানুষ অপরাধ একটা করে লাইছি, বিয়ের কাম শেষ করে লাইছি। সুন্দর। ওজির আজম, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আপনি মারুব্বানকে হাসি মুখে বিদায় দিন। মোল্লা সাহেব, আপনি খাজানটির নিকট থেকে আশাতীত এনামি নিয়ে যান। ঠিক আছে, ভেতরে যাইয়া কিছু খাওয়া দাওয়া করিয়া তারপরে আলহামদুলিল্লাহ তোমরা যাই মেয়েরা, তোমরা সবাই আইও আমার লোকের। আসসালামু আলাইকুম। আমার এক মাত্র সন্তান রহিমকে মারুব্বানের কাছে। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। মারুব্বান, আজ হতে আমার বুকের মানিক আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। তুমি তুমি ওর দেখে রেখো মা, তুমি ওর দেখে রেখো। এই নাও মা। ও মা গো, মা গো,
এবার তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে এসো মা গো। আমি তোমাকে দোয়া করে দিচ্ছি মা। বেগম, স্বামী, একমাত্র সন্তান রহিম বাদশাহকে কি রূপবানের কাছে দিয়েছো? দিয়েছি। মা রূপবান, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা আমি কথা দিচ্ছি আম্মাজান, আপনি যেভাবে আপনার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করেছেন, ঠিক আমি তো মার মতো করতে পারবো না, তবে স্ত্রী হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন আমি সম্পূর্ণ আপনার ছেলের পিছে করব, কোনো কিছুর কমতি রাখবো না আম্মা। তাই যেন হয় উজির আজম, আর এক মুহূর্ত বিলম্ব নয়। এসো বেগম, মা রূপবান, তুমি তোমার পিতার মাঝখান থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা বাহিরে অপেক্ষা করি। পিতা মাতা সখী, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন শ্বশুর শাশুড়িকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমাকে হাসি মুখে বিদায় দিন, আমাকে বিদায় দিন মা। বিদায় দিন পিতা ও মাতা, বিদায় দিন মারি গো পিতা মাতা গো। আমি আপনাদেরকে ছেড়ে হাসি মুখে দিলে বিদায় গো ও পিতা, চলবো শ্বশুর বাড়ি গো মাতা গো আয় মা, মাতা আমাকে বিদায় দে। আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। পিতা
আমাকে জন্মের মতো বিদায় করে দিলে পিতা। আজ থেকে আমি যে তোমাদের কাছে থেকে পার হয়ে গেলাম। সখীরে, আমার পিতা মাতাকে তুই দেখে রাখিস, আমি তোর কাছে গচ্ছিত রেখে গেলাম। পিতা মাতা আমাকে বিদায় আমাকে পর করে দিলে তোমরা। তোমাদের আদর মমতা মায়া থেকে আমাকে ত্যাগ করে দিলে। বিদায়ের কালে রেখে যাই পিতা, ব্যথা ভরা আখি ও মাতা, ব্যথা ভরা আখি আমি চলেছি স্বামীর জানি না ভাগ্যে কি লেখা অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে, আর কি কোনো বিধি লিখেছে মোর কপাল।